বন্ধুরা এক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো। তোমাদের কাছে দুটো বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বন্ধুরা। প্রথমত হলো যে এক মা সত্যি খুব আজ অসহায়, এক দুঃখিনী মায়ের কাহিনী শুনে বিশ্বাস করো চোখ থেকে জল ঝরঝর করে ঝরছে বন্ধুরা। সেই মায়ের আমাদের সবার খুব প্রয়োজন বন্ধুরা, কারণ ওই মা আজকে নিজের সন্তানের জন্য লড়াই করছে বন্ধুরা। আমরা তো অনেক জায়গা দান করি তাই না, মন্দিরে বলো আরও অন্যান্য জায়গায়, এমনকি আমরা হোটেল রেস্টুরেন্ট যেখানে সেখানে খাবার খাই তাই না, আর ঘোরাঘুরি কেনাকেনি অনেক করি তো আমরা। কিন্তু এই মা আজকে যে বাচ্চার জন্য লড়াই করছে না, আজকে এই মায়ের পাশে আমরা সবাই চলো না দাঁড়াই। যতজনই আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কিছু মানুষও যদি এগিয়ে আসো না, তবুও আমি ভাববো যে যাক আমার কাছ আমার মাধ্যমে কিছু মানুষ জানতে পারলো। আশা করি তোমরা অনেকে এই ব্যাপারটা জেনে গেছো প্রিয়ার ভিডিওর মাধ্যমে, তবুও আমি আমার চ্যানেল থেকে আমার দর্শকদেরকে এই ভিডিওটার মাধ্যমে কিছু কথা বলছি বন্ধুরা, যে প্রিয়ার পাশে এসে সবাই প্লিজ দাঁড়াও। যতটা সামর্থ্য 50 টাকা 60 25 35 যতটা হয় না কেন ততটা দিয়ে প্রিয়ার পাশে থেকো সবাই। আমি আমার কমিউনিটিতে স্ক্যানারটা দিয়েছি, শেয়ার করেছি, তো প্লিজ যতটা পারো ততটা তোমরা দিয়ে সাপোর্ট করো। কারণ প্রিয়ার ছেলের যে কি অসুখ আশা করি তোমরা সবাই জানো, সেটা যে থ্যালাসেমিয়া পেশেন্ট। সেই পেশেন্ট সারা জীবনের অসুখ তাই না, প্রিয়া যে বাচ্চাটার জন্য যে লড়াই করছে না বন্ধুরা, সত্যি প্রিয়ার মতো মেয়ে হ্যাটস অফ। কারণ প্রিয়াকে দেখেছি যে কন্টেন্ট বানাতে মেয়েটা কতটা পরিশ্রম করে ভিডিও দেয় আমাদেরকে, তারপরে বাচ্চার যে এই অসুখ, এই রোগীকে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে একে রক্ত দিতে হয়। এই রক্ত দেওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয়া একটা পার্মানেন্ট চিকিৎসা করতে চাইছে, যেটা হলো গিয়ে ওই প্রিয়ার ভিডিওতে বললো BTW না BTM, যাই হোক আমি ভুল বলে থাকলে সরি। প্রিয়ার ভিডিওটা দেখো তোমরা সবাই গিয়ে AP ব্লগসের প্রিয়ার চ্যানেলে গিয়ে প্রিয়ার ভিডিওটা দেখো, তোমরা সবটা জানতে পারবে। প্রিয়া আজকে একটা ভিডিও দিয়েছে, প্লাস তার কমিউনিটিতে স্ক্যানারটা শেয়ার করেছে, ব্যাংকের পুরো ডিটেলস আছে সেখানে। সেই স্ক্যানার মাধ্যমে যতটা তোমরা সামর্থ্য যতটা পারবে বন্ধুরা সবাই গিয়ে প্রিয়ার পাশে এসে দাঁড়াও। কন্ট্রোভার্সি করি তো এই ভিডিওটা না করে আমি পারলাম না বন্ধুরা, কারণ আজকে সত্যি খুব দরকার। বলে না বিপদ কার কখন কপালে কখন আসে বলা মুশকিল। তো আজকে প্রিয়ার বিপদ পড়েছে, কালকে আরও অন্য কারো পড়তে পারে তাই না। আমাদের চোখের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো আমরা অবশ্যই কিছু তো দিয়ে সাপোর্ট করতেই পারি। এখানে আজকে প্রিয়া থ্যালাসেমিয়ার যে বাচ্চাটা, তার একটা চিকিৎসা করার জন্য 40 থেকে 50 লক্ষ টাকার মতো প্রিয়া যেটা বলছে যে এই অ্যামাউন্টটা ডাক্তার একটা বলেছে, তারপরেও আরও খরচ আছেই। তো এতটা খরচ প্রিয়া 2 বছর যে ওয়াইটি থেকে যা ইনকাম করেছে সেটা থেকে আমার মনে হয় না তার পক্ষে সম্ভব, বলেই সে প্রিয়া আজকে আমাদের সামনে হাত পাতছে বন্ধুরা, বা সবার সাহায্য চাইছে। তো তার যতগুলো সাবস্ক্রাইবার আছে তার মধ্যে আমরা যারা সবাই পড়ি, যতজন আছি না কেন, যতজন দেখতে পাচ্ছ তোমরা, তো সবাই যদি 20 টাকা 50 টাকা 25 টাকা যার যেমনি সামর্থ্য ততটা দিয়ে সাপোর্ট করলে ভাবতে পারছো তার কিছুটা হলেও হেল্প হবে, অনেকটাই হেল্প হবে। কারণ সোশ্যাল মিডিয়ার জোর বা পাবলিকের জোর সবচেয়ে আগে তাই না। আর দ্বিতীয় কথা হলো বন্ধুরা, এই যে আরেকটা অসহায় মা, প্রথমত বলি যে প্রিয়াকে নিয়ে বললাম, আর দ্বিতীয়ত হলো যে অসহায় মা মন্দিরার মা। আজকে সত্যি উনিও মুখ খুলেছেন বন্ধুরা, কারণ মন্দিরার মা তার মন্দিরার সাথে মন্দিরার মায়ের কি হচ্ছে এটা তোমরা সবাই জানো তাই না। মন্দিরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেখানে মাকে নিয়ে কতটা যে লিখেছিল লেখাগুলো, যে সে কতটা ঘৃণা করে তার মাকে, সেই লেখাগুলোর মাধ্যমে কিন্তু পুরোটাই ফুটে উঠেছে আমাদের সামনে যে মন্দিরা তার মাকে কতটা ঘৃণা করে। এই অবস্থায় এবার আমরা সবাই চাইছি যে মন্দিরা তার মাকে অন্ততপক্ষে একটা চান্স দাও, মানুষটা তার কাছে গিয়ে থাকুক বা মেয়ের সাথে আবার সুন্দর করে সম্পর্কটা গড়ে উঠুক, এটা আমরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। অথচ অন্যদিকে কিছু ক্রিয়েটার বলো বা কিছু ভিউয়ার্স বলো রীতিমতো মন্দিরাকে উস্কিয়ে যাচ্ছে যাতে তার মাকে না মানে। কিন্তু দেখো মন্দিরা তার কমিউনিটির মাধ্যমে এত খারাপ কথা বলা সত্ত্বেও মন্দিরার মা আজ অবধিও মেয়ের খারাপ চাই না। এত খারাপ বলছে মেয়ে, অথচ মন্দিরের মা ভিডিও করে একবারও খারাপ কথা মেয়ের নামে বলছে না বন্ধুরা। তারপরেও দেখো ওই দালাল, যেই দালাল মন্দিরাকে নিয়ে এককালীন খুব পজিটিভ ভিডিও করতো, ততা পাখির মতো মন্দিরে নাকি সব শিখিয়ে দিত, সে নাকি ততা পাখির মতো এসে ভিডিওতে সব টুকলি করতো, ঠিক আছে। আজকে মন্দিরার ধ্বংস করার জন্য বা মন্দিরার সংসারটাকে ভাঙার জন্য ওই দালাল উঠে পড়ে লেগেছে। তারপরেও দেখো যে এই দিনে এই দালাল কি করছে, মন্দিরের মাকে ভালো বলছে, যাকে আগে খুব খারাপ বলেছিল, যার তার সাথে শুইয়ে দিয়েছে।
মন্দিরার মাকে। ইভেন এখন কি করছে সে, মন্দিরার মাকে ভালো বলছে, আর মন্দিরার মাকে ভালো বলে মন্দিরাকে খারাপ বলতে, মানে খারাপ প্রমাণ করতে চাইছে বা খারাপ বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওই ভেবেছে যে মন্দিরার মায়ের এবার সাপোর্ট দিব, মন্দিরার মা আমার সাথে মিশে যাবে, কিন্তু না কাকিমা, মানে আমি বলতাম না পরবুধিয়া বা কাকিমা হয়তো অনেক বোকা, কিন্তু বোকা হলেও একটা মা জানে যে আমার বাচ্চাকে প্রোটেক্ট করতে হবে। আজকে মন্দিরার মা ভিডিওতে পরিষ্কার বলে দিল যে আমি তো বলিনি ওকে সাপোর্ট করতে, ওই কেন আমাকে সাপোর্ট করছে, ওর নামটা উনি বলেননি, কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উনি ওই কথাগুলো ওই দালাল ঢেমনিকেই বলেছে বন্ধুরা। দালাল ঢেমনি মন্দিরার মায়ের সাপোর্ট নিয়ে মন্দিরাকে খারাপ বলবে, ভাবছে যে ওর মা ওকে চুমাবে। আজকে পরিষ্কার মুখে জুতোর বাড়িটা দিয়েছে মন্দিরার মা যে না আমার দরকার নেই, ওকে সামনে পেলে আমি যে কি করব। সত্যি বলেছো কাকিমা, একদম যোগ্য জবাব দিয়েছো যে ওই দালালকে সামনে পেলে না ঠাটিয়ে একটা লাল করা উচিত। মানে ওই কখনো কাউকে সুখী থাকতে দিবে না, শান্তি থাকতে দিবে না। এই দালাল কেউ সুখে থাকলেও দোষ, কেউ খারাপ কিছু করলেও দোষ। আর পরকীয়া যারা করবে, আরে বাপরে, ওদের তো মেন কন্টেন্ট হলো পরকীয়া, মানে এই দালালের মেন কন্টেন্ট হলো পরকীয়া। যার জন্য যখন মন্দিরা পরকীয়া করছিল তখন মন্দিরা খুব ভালো, এখন ওই গামলা পরকীয়া করছে তো গামলা খুব ভালো, বুঝতে পারলি? তো দালাল দেখ, তুই ভেবেছিলি মন্দিরার মায়ের সাপোর্ট করে মন্দিরার মানে তোকে যে পছন্দ করছে না, তো মন্দিরার মা তোকে হয়তো সাপোর্ট করছিস, মন্দিরার মায়ের নামে ভালো ভালো কথা বলছিস, যার জন্য মন্দিরার মা তোকে হয়তো চুমু খাবে, তাই না? কিন্তু আজকে দেখ সপাটে জুতোর বাড়িটা দিল। তুই কতজনের কাছ থেকে জুতোর বাড়ি খাবি বলতো? ওইদিকে রাহুল জুতোর বাড়ি দিল, রাহুলকে কমিউনিটিতে দিয়েছিলি রাহুলের ভিডিও, তো রাহুল কি বললো, আমি তো বলিনি কমিউনিটিতে শেয়ার করতে, কেমন দিল বল। তারপরে মন্দিরের মায়ের পক্ষে কথা বলেছিস, মন্দিরের মাও তোকে আচ্ছা করে দিল। আসলে কি বলতো, যারা তোকে চিনতে পেরেছে, যারা তোকে বুঝতে পেরেছে না, তারা কখনো তোর মুখে ভালো কথাটা শুনেও তারা খুশি হবে না, কারণ সবাই বুঝে গেছে যে তুই কতটা শয়তান মার্কা মেয়ে আছিস, যেই মেয়ে সময়ে সময়ে রূপ পাল্টায়, যখন দেখবে যেটা যেই দিকে লাভ সেই দিকে পাল্টি খাবে বন্ধুরা। এই হলো এই ঢেমনি এই ধরনের, বুঝতে পারলে? তো আজকে মন্দিরার মায়ের ভিডিওটা দেখে না বিশ্বাস করে খুব খুশি হয়েছি। আর মন্দিরার মা এই যে কষ্ট করে উনি ভিডিও করছেন, উনি নিজের মতো করে বাঁচতে চাইছেন, বাঁচুক না বন্ধুরা। একটা মানুষ নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, ওর মেয়ে সাপোর্ট করবে না, ওর মেয়ে ওকে খাওয়াবে না, পড়াবে না, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। পরিষ্কার বলে দিয়েছে কাকিমা যে আমার ব্যাপার আমি আর আমার মেয়ে বুঝে নেব, ওকে মাঝখানে ঢুকাতে হবে না, ওকে আমার তরফদারি করতে হবে না। দালাল একদম দিকে চাচ্ছা করে। তো যাই হোক বন্ধুরা, ওই ব্যাপারটাই ছিল যে মন্দিরের মাও দেখো নিজের সন্তানকে কতটা ভালোবাসে, যে ওও চায় না যে ওই নোংরা মেয়েটা আমার সাপোর্ট নিয়ে আমার মেয়েকে দিনের পর দিন খারাপ বলুক, ওই চাই না। কারণ মা তো মা হয়। আর আজকে একদিকে অন্য মা যে প্রিয়া, এত পরিশ্রমী মেয়ে, যে সব সময় পরিশ্রম করে খামার বাড়ি, তারপরে কন্টেন্ট, নিউ নিউ কন্টেন্ট ভাবা যে কীভাবে ভিডিও দিলে ভিডিওর ভিউজ বেশি হবে, কোনো ক্যাচ্ছা না, কোনো রকমের নাটক না, একদম একটা পরিশ্রমী ব্লগ প্রিয়া সবসময় আমাদেরকে দান করেছে বন্ধুরা, মানে প্রিয়া সবসময় ব্লগে শেয়ার করেছে। কিন্তু দেখো ওই মেয়েটার আজকে এত মানে খারাপ অবস্থা, এত করুণ অবস্থা, যে মেয়েটা আজকে বাচ্চার জন্য সবার কাছে ভিক্ষা চাইছে বন্ধুরা। তো তোমাদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখছো, বলা যায় না কার জীবনে কখন কোন দুঃখ আসবে, ঠিক আছে? কেউ ব্যাপারটাকে নিয়ে এড়িয়ে যাবে না বা কেউ ঠাট্টা করবে না। প্লিজ একটা মায়ের পাশে এসে সবাই দাঁড়াও, কারণ সত্যি আজকে প্রিয়া খুব অসহায়। প্রিয়ার পাশে এসে দাঁড়ানো আমাদের মানুষ হিসাবে একটা মনুষ্যত্বের পরিচয় দেওয়া বন্ধুরা, বুঝতে পারলে? যতটা পারবে আমিও করব। আমি কমিউনিটিতে শেয়ার করেছি, আমিও প্রিয়াকে যতটা আমার সামর্থ্য ততটা ঠিক প্রিয়াকে করব। কারণ এই সোশ্যাল মিডিয়াতে থাকছি, তো যখন আমরা কন্ট্রোভার্সি করছি কোনো ব্লগারকে নিয়ে, ভালোটা দেখলে ভালো বলি, খারাপটা দেখলে খারাপ বলি, এর মানে যে তাদেরকে আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও ভালোবাসি। এতটা খারাপ ভিডিও কাউকে নিয়ে করতে পারবো না, তবে হ্যাঁ ভুল দেখলে অবশ্যই সবাইকে নিয়ে প্রতিবাদ করব বন্ধুরা। আজকে প্রিয়ার বিপদের দিনে আমরা সবাই যদি প্রিয়ার পাশে দাঁড়াই না, তো প্রিয়া মনোবলের দিক থেকে প্লাস আর্থিক দিক থেকে অনেকটা সাহস পাবে। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর সব বাচ্চাটার যেন সব ঠিকঠাক করে দেয়, বা বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কারণ এই পেশেন্ট না বারবার রক্ত খুঁজা, বারবার ব্লাড, মানে এক একটা পাউচ একবার লাগছে। যতটা বাচ্চাটা দিনে দিনে যত বড় হবে কিনা, পাউচের পরিমাণটা ততটা বাড়বে বন্ধুরা, বুঝতে পারছো? যারা এই সম্পর্কে জানো, মানে ব্লাডের সম্পর্কে জানো, তারা অবশ্যই বুঝতে পারবে যে যত দিন যাবে তত পাউচের পরিমাণটা বাড়বে। যেটা প্রিয়া বলেছে বোতল, 1 বোতল 2 বোতল, ওই অ্যাকচুয়ালি বোতল ওখানে পাওয়া যায় না, পাউচ হিসাবে পাওয়া যায়। তো প্লিজ বন্ধুরা, এই এমার্জেন্সি ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। তো চলো, যতজন ভিডিওটা দেখছো প্লিজ প্রিয়ার পাশে গিয়ে দাঁড়াও। আর দালালকে তো বলাই যাবে না, দালালকে আজকে যোগ্য
জবাব দিয়েছে মন্দিরার মা। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো পরে। চলো টাটা। প্লিজ সবাই স্ক্যানারটাতে গিয়ে কিছু অন্তত পক্ষে সাপোর্ট করো, পিয়ার পাশে এসে দাঁড়াও।